প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কোন ধরনের মুসলিম? আপনি যখন কাউকে আপনার পরিচয় দেন তখন কি বলেন? আমি সুন্নি মুসলিম নাকি আমি শিয়া মুসলিম? একটু ভাবুন তো, এই সুন্নি বা শিয়া শব্দগুলো কি আল্লাহর দেয়া কোনো পরিচয়? আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের কি নাম দিয়েছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ আয়াত ৭৮। অর্থাৎ তিনিই তোমাদের নামকরণ করেছেন মুসলিম, ইতিপূর্বেও এবং এই কিতাবেও। আল্লাহ নিজে নাম দিয়েছেন মুসলিম। এরপরেও আমরা কেন নিজেদের আলাদা লেবেল লাগাই? আমরা এমন এক সময় বাস করছি যেখানে ফিলিস্তিন থেকে গাজা, কাশ্মীর থেকে মিয়ানমার, মুসলিম উম্মার রক্তে রঞ্জিত হচ্ছে জমিন। অথচ আমাদের কিছু আলেম ঘরের কোণে বসে একে অপরকে কাফির ফতোয়া দিতে ব্যস্ত। বিশেষ করে ইসরায়েল ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন মসজিদের মিম্বার থেকে শোনা যাচ্ছে শিয়ারা কাফির, ইরানিরা অমুসলিম, তাদেরকে যারা মুসলিম বলবে তারা নিজেরাই অমুসলিম, ইত্যাদি ইত্যাদি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আমাদের বিশিষ্ট আলেমদের মুখ থেকেই শুনে আসি। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আর তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। আমিনের বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ৩০ পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। আজ আমরা নির্মোহভাবে বিশ্লেষণ করব এই বিভেদ কি আসমানি নাকি আমাদের নিজেদের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি শিয়া বা সুন্নি ছিল? উত্তরটি অত্যন্ত পরিষ্কার, না। তখন সবার পরিচয় ছিল কেবল একটি, আর তা হল মুসলিম। এই বিভক্তি বা পরিচয়ের লকবগুলো কোনো আসমানি কিতাব থেকে আসেনি, বরং এগুলো তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং খিলাফাতের নির্বাচন নিয়ে বিতর্কের মধ্য দিয়ে। যারা বিশ্বাস করতেন নেতৃত্বের হকদার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরেরা, তারা পরিচিত হলেন শিয়াতুল আলী বা আলীর অনুসারী হিসেবে। শুরুতে এটি নিছক একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা ঐতিহাসিক বর্ণনা, কিন্তু সময়ের আবর্তে আমরা সেই রাজনৈতিক পছন্দকে এক একটি ধর্মীয় ব্র্যান্ড বানিয়ে ফেলেছি। ইতিহাসের সবচেয়ে বড় ক্ষত হয়ে এলো ৬১ হিজরির ১০ই মুহররম, কারবালার সেই মর্মান্তিক ট্র্যাজেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু জালিম ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করলেন। এই রক্তপাত আমাদের মধ্যেকার বিভাজনকে আরও গভীর করে দিল। অথচ মজার ব্যাপার হল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সুন্নিরাও ভালোবাসেন, তার বিয়োগ ব্যথায় কাঁদেন, কিন্তু আফসোস আহলে বায়াতের প্রতি শিয়াদের সেই অতি আবেগপ্রবণ ভালোবাসাকে কেন্দ্র করে অনেক সময় আমরা একে অপরকে বিদাতি বা কাফির লকব দিতে দ্বিধাবোধ করি না। আমরা যখন এই লকবগুলো ব্যবহার করে অন্যকে ইসলামের গুন্ডি থেকে বের করে দেই, তখন কি আমরা ভাবি যে আমরা সরাসরি আল্লাহর নির্দেশের বিরুদ্ধাচরণ করছি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সূরা আল ইমরান আয়াত ১০৩। অর্থ, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আসুন অভিযোগগুলো নিয়ে সরাসরি কথা বলি। প্রথম অভিযোগ, শিয়ারা হযরত আলীকে নবী মনে করে। এটি সম্পূর্ণ ভুল তথ্য। মূল ধারার শিয়া আকীদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মনে করা চরমপন্থী কিছু ছোট গোষ্ঠীর বিশ্বাস, যাদেরকে মূল ধারার শিয়া আলেমরা নিজেরাই গোমরাহ বলেছেন। দ্বিতীয় অভিযোগ, কোরআন বিকৃতি। আজ আপনি যদি ইরান বা ইরাকের যে কোনো শিয়া মসজিদে যান, দেখবেন সেখানে ঠিক সেই কোরআনই তেলাওয়াত করা হচ্ছে যা বাংলাদেশ বা সৌদি আরবের সুন্নিরা পড়েন। মূল ধারার শিয়া মারজাদের অর্থাৎ সর্বোচ্চ আলেমগণের ফতোয়া অনুযায়ী বর্তমান কোরআনই পূর্ণাঙ্গ এবং অবিকৃত। তাহলে এই কিছু আকীদাগত পার্থক্যের জন্য কি একটি পুরো জাতিকে সরাসরি অমুসলিম বলা যায়?
একটি রূঢ় বাস্তবতা হল বর্তমানে অনেক সুন্নি আলেম গণমাধ্যমে শিয়াদের ঢালাওভাবে অমুসলিম বলে কটূক্তি করলেও শিয়াদের একজন সাধারণ মুসলমানও সাধারণত সুন্নিদের নিয়ে এমন মন্তব্য করার দুঃসাহস কখনোই করেন না। যদিও লন্ডন ভিত্তিক ইয়াসির আল হাবিবের মতো কিছু উগ্রপন্থী গোষ্ঠী সুন্নিদের পবিত্র ব্যক্তিত্বদের অবমাননা করে উস্কানি দেয়, কিন্তু মূলধারার শিয়ারা এদের বিভদ সৃষ্টিকারী হিসেবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এছাড়া তাবাররা বা বিদ্বেষ পোষণের যে সংকীর্ণ আকিদাটি একসময় চরমপন্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল, আধুনিক ও শিক্ষিত শিয়ারা আজ সেই পথ পরিহার করে প্রকৃত ইসলামের উদারতা এবং ঐক্যের পথে এগিয়ে আসছেন। যদি অন্যের ভুল ধরতে হয় তবে নিজেদেরও আয়নায় দেখতে হবে। শিয়ারা আজানে বাড়তি বাক্য যোগ করেন, এটি সত্য, কিন্তু হানাফি মাযহাবে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটিও নবীজির সময়ের পরে যোগ হয়েছে। শিয়ারা জামাতে তারাবি পড়েন না, কারণ তাদের মতে এটি বিদআত, আর সুন্নিরা এটিকে উত্তম উদ্ভাবন মনে করেন। এটি একটি ফিকহি মতভেদ, কুফরের দলিল নয়। আরও গভীরে যান, আমাদের সমাজের অনেক সুন্নি মাজার কেন্দ্রিক এমন কাজ করেন যেগুলো সরাসরি শিরক বলে আলেমরা ফতোয়া দিয়েছেন। যদি এসব সত্ত্বেও আমরা তাদের মুসলিম বলি এবং সংশোধনের সুযোগ রাখি, তাহলে শিয়াদের ক্ষেত্রে নীতি কেন ভিন্ন? এটি কি দ্বিমুখী নীতি? শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন অভিযোগ হল তারা সাহাবিয়ে কেরামকে গালি দেয়। একজন সাধারণ মুসলিম হিসেবে এটি শুনলে ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, কারণ সাহাবিগণ সেই মহান ব্যক্তিত্ব যাদের ওপর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। তাদের অসম্মান করা অবশ্যই জঘন্য অপরাধ, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু এখানে আমাদের একটু গভীরে গিয়ে সত্যটা তলিয়ে দেখার দরকার। শিয়ারা কি ঢালাওভাবে সব সাহাবিকে গালি দেয়, নাকি তারা রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে কিছু সাহাবীর অবস্থানের সমালোচনা করে? অনেক ক্ষেত্রে তারা ইরতাদ্দা বা ফিরে যাওয়া বা বিচ্যুত হওয়া শব্দটি ব্যবহার করে, যার দ্বারা তারা বোঝাতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর নেতৃত্বের প্রশ্নে কেউ কেউ পূর্ব নির্দেশনা থেকে সরে গিয়েছিলেন। এখন প্রশ্ন হল, সাহাবীদের সমালোচনা করা বা তাদের রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করা কি কাউকে সরাসরি কাফির বানিয়ে দেয়? যদি গালি দেওয়া বা সমালোচনা করা কুফরি হয়, তবে যারা সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তলোয়ার তুলেছিল তাদের ব্যাপারে ফতোয়া কি? তারা কি তখন মুসলিম ছিলেন না? যারা কারবালায় নবী পরিবারকে রক্তে রঞ্জিত করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, তারাও বা কী ধরনের মুসলিম ছিল? ইতিহাসের পাতায় ওয়াকিয়াতুল হাররার কথা ভাবুন, যেখানে মদিনায় আক্রমণ করে শত শত সাহাবীকে হত্যা করা হয়েছিল এবং মসজিদে নববীতে ঘোড়া বাঁধা হয়েছিল। সেই হত্যাকারীদের ব্যাপারে আমাদের সুন্নি আলেমরা কি আজ পর্যন্ত কাফির ফতোয়া দিয়েছেন, নাকি তাদের এই চরম অপরাধকে ইজতিহাদি ভুল বা রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে ইতিহাসের আড়ালে ঢেকে রাখা হচ্ছে? যুক্তি বলে, যদি গালি দেওয়া বা সমালোচনা করা কুফরি হয়, তবে সাহাবী হত্যা করা কি তার চেয়েও বড় কুফরি নয়? আমরা যদি ইতিহাসের হত্যাকারীদের ইজতিহাদি ভুল বা ভুল নির্দেশনা বলে ক্ষমা করে দিতে পারি, তাহলে একটি সম্প্রদায়কে কেবল সমালোচনার দায়ে চিরতরে অমুসলিম বা জাহান্নামী বানিয়ে দিচ্ছি কেন? এটি কি ন্যায়বিচার নাকি চরম পক্ষপাতিত্ব? সহিহ বুখারীর সেই বিখ্যাত ঘটনাটি মনে করুন। হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের এমন এক ব্যক্তিকে হত্যা করেছিলেন যে তার তলোয়ারের সামনে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। নবীজি যখন এই খবর শুনলেন, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ এবং ব্যথিত হয়ে বললেন, ওসামা, কালিমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করলে? হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, সে তো কেবল তলোয়ারের ভয়ে বাঁচার জন্য কালিমা পড়েছিল। তখন নবীজি অত্যন্ত কড়া ধমকের সুরে বললেন, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে যে সে ভয়ে পড়েছে নাকি বিশ্বাস থেকে? সহিহ বুখারী হাদিস নম্বর 4269। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, যে মানুষটি যুদ্ধের ময়দানে স্রেফ প্রাণের ভয়ে কালিমা পড়েছিল, তাকে হত্যার ব্যাপারেও আল্লাহর রাসূল এতটা কঠোর হলেন। আর আমরা আজ কোটি কোটি শিয়া মুসলিম যারা জন্ম থেকে লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, কাবা শরীফে গিয়ে হজ করছে, তাদেরকে মসজিদের মিম্বার বা সোশ্যাল মিডিয়ার বয়ানে এক নিমেষে কাফির বানিয়ে দিচ্ছি। কাল কিয়ামতের দিন নবীজির সামনে এই চরম বাড়াবাড়ির দায় কে নেবে? আমাদের আলেমদের ভূমিকা হওয়া উচিত ছিল একজন দরদি চিকিৎসকের মতো, যারা মানুষের ভুলগুলোকে দয়া আর সহানুভূতির পরশ দিয়ে সারিয়ে তুলবেন।
কিন্তু তারা যখন শুধুমাত্র বিচারকের ভূমিকা নেন এবং মানুষকে ইসলামের আদালত থেকে বহিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন বুঝতে হবে যে তারা হয়তো অজান্তেই নবীজির সেই মহা সহানুভূতির আদর্শ থেকে দূরে সরে যাচ্ছেন। প্রশ্ন জাগে, কেন এই বিভেদগুলো আজও কৃত্রিমভাবে জিয়ে রাখা হয়? এর সহজ উত্তর হল নোংরা রাজনীতি। বিভক্ত করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, এটি সাম্রাজ্যবাদীদের অতি পুরনো কৌশল। আজকের জ্বলন্ত গাজার দিকে একবার তাকান। যখন অনেক সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ রহস্যজনকভাবে নিশ্চুপ, যখন কেউ কেউ নিজেদের ব্যবসায়িক ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখন গাজার অবরুদ্ধ মানুষদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে ইরান কিংবা হিজবুল্লার মতো শক্তিগুলো। মনে রাখা দরকার, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা মূলত সুন্নি, অথচ তাদের রক্ষায় যারা আজ রক্ত দিচ্ছে তারা শিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। সূরা বাকারা আয়াত ১৯০। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ সে যদি কাফিরও হয় তবুও আল্লাহ তার আরজি শোনেন। এখন আমার প্রশ্ন, যারা গাজার মজলুমদের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছে, তাদের কাফির বা অমুসলিম বলে দাগিয়ে দেওয়া কি প্রকারান্তরে সেই জালিমদেরই সহায়তা করা নয়? আমরা যখন একে অপরকে কাফির ঘোষণা করতে ব্যস্ত, আমাদের অভিন্ন শত্রুরা তখন এক টেবিলে বসে আমাদের ধ্বংসের নীল নকশা করছে। আল্লাহ আমাদের আগেভাগেই সতর্ক করে বলেছিলেন, তোমরা পরস্পর বিবাদ করো না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হবে। সূরা আনফাল আয়াত ৪৬। আজকের মুসলিম বিশ্বের এই চরম অসহায়ত্ব আর অবমাননা কি আল্লাহর সেই সতর্কবাণীরই জীবন্ত প্রমাণ নয়? সমাধান ৩টি স্তরে। প্রথমত, তাকফির বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে হে কাফির বলে, তবে এই কথাটি তাদের একজনের উপর প্রযোজ্য হবেই। যদি সে সত্যিই কাফির না হয়, তাহলে এই কথা বলনেওয়ালার দিকেই ফিরে আসবে। সাহিহ মুসলিম হাদিস নং ৬০। দ্বিতীয়ত, মতভেদকে সঠিক জায়গায় রাখুন। আলেমদের মধ্যে আকীদাগত আলোচনা হোক, সেটা স্বাভাবিক ও প্রয়োজনীয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো ইসলাম বিরোধী ষড়যন্ত্রের হাতকে শক্তিশালী করে। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আয়াত ১০। অর্থ, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধন ভাঙার অধিকার কোনো আলেমকে আল্লাহ দেননি। তৃতীয়ত, মিলনের জায়গাগুলো খুঁজুন। আমাদের কালিমা এক, কুরআন এক, কাবা এক, নবী এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র মুসলিম উম্মা একটি দেহের মতো। যখন একটি অঙ্গ ব্যথা পায়, তখন সমস্ত দেহ জেগে ওঠে। আজ গাজা ব্যথায় কাঁদছে, কাশ্মীর কাঁদছে, মায়ানমার কাঁদছে। আমাদের পুরো দেহ কি সাড়া দিচ্ছে, নাকি আমরা পরস্পরকে কাফির বলতে বলতে সেই যন্ত্রণা টেরই টাটছি না? এই পর্যায়ে আমি একটি বাস্তব উদাহরণের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তবলিগ জামাত। ১৯২৭ সালে ভারতের মেওয়াত অঞ্চলে মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি রাহিমাহুল্লাহের হাত ধরে যে দাওয়া আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা ছড়িয়ে পড়েছে পৃথিবীর ১৫০টিরও বেশি দেশে। প্রতি বছর বিশ্ব ইজতেমায় বাংলাদেশের টঙ্গীতে লক্ষ লক্ষ মুসলিম একত্রিত হন। এটি হজের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়টি কি? তাবলিগ জামাতের দাওয়া পদ্ধতির সবচেয়ে শক্তিশালী দিকটি হল, তারা কখনো কাউকে প্রথমেই তুমি কোন মাযহাব, তুমি কোন ফিরকা এই প্রশ্ন করে না। তাদের মূল ৬ উসুল বা ৬টি মূল নীতির কোথাও শিয়া বনাম সুন্নি বিভেদের স্থান নেই। তারা কেবল বলেন, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন অর্থাৎ মুসলিম ভাইয়ের সম্মান করা, ইখলাসে নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ। ইকরামুল মুসলিমিন এই একটি নীতিতেই লুকিয়ে আছে শিয়া সুন্নি বিভেদের সমাধান। মুসলিম ভাইয়ের সম্মান করো, এটিই তাবলিগের মূল নীতি। তারা কোনো মুসলিমকে কাফির ডাকার আগে তার সাথে বসেন, খাবার খান, একসাথে নামাজ পড়েন, তার কল্যাণ চান। মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমি মানুষকে মুসলমান বানাতে চাই না, কারণ তারা ইতিমধ্যেই মুসলমান। আমি চাই তারা মুসলমানের মতো জীবন যাপন করুক। এই দৃষ্টিভঙ্গিটি লক্ষ্য করুন। তিনি আগে মুসলমানিত্ব স্বীকার করেছেন, তারপর সংশোধনের কথা বলেছেন। এটাই সঠিক পদ্ধতি। তবলিগ জামাতের সাথীরা যখন খুরুজে বের হন, জামাতবদ্ধ হয়ে দাওয়ার সফরে, তখন তারা কোনো এলাকায় গিয়ে জিজ্ঞেস করেন না এখানে শিয়া আছে নাকি সুন্নি। তারা মসজিদে যান, মানুষকে ডাকেন, একসাথে নামাজ পড়েন। এই সরলতাই তবলিগের শক্তি। অবশ্য এখানে একটা কথা সৎভাবে বলা দরকার, তবলিগ জামাত নিজেও বর্তমানে অভ্যন্তরীণ মতভেদের মুখোমুখি।
কিন্তু সেই বিতর্ক আলাদা আলোচনার বিষয়। আজকের প্রসঙ্গে আমরা তবলিগের মূল দাওয়া পদ্ধতিটিকে ঐক্যের মডেল হিসেবে দেখছি, কারণ তাদের পদ্ধতিই প্রমাণ করে যে মানুষকে কাছে টানা যায়, দূরে ঠেলে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত নীতি মনে করুন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, সাহিহ বুখারী হাদিস নং 69। অর্থ, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিমুখ করো না। তাবলীগ জামাতের দাওয়া পদ্ধতি এই হাদিসের বাস্তব প্রতিফলন। আর যারা মসজিদের মিম্বার থেকে শিয়াদের কাফির বলছেন, তারা এই নববী নীতির বিপরীতে চলছেন। পরিশেষে বলছি, আপনার পরিচয় শিয়া বা সুন্নি নয়, আল্লাহ আপনার নাম রেখেছেন মুসলিম। এই নামটি ধারণ করুন গর্বের সাথে। যারা মসজিদের মিম্বার থেকে এক মুসলিমকে আরেক মুসলিমের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, তারা ইসলামের খেদমত করছেন না, তারা শত্রুর কাজটাই করে দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে সে মুসলিম। 4 মাযহাবের কোনো ইমামই সাধারণভাবে শিয়াদের কাফির বলেননি। আল্লাহ শিয়া বা সুন্নি হিসেবে বিচার করবেন না, তিনি বিচার করবেন আপনি কতটুকু মুমিন ছিলেন, কতটুকু ন্যায়পরায়ণ ছিলেন, কতটুকু মজলুম উম্মার জন্য কাজ করেছিলেন। আসুন বিভেদ বাদ দিয়ে মজলুম উম্মার পাশে দাঁড়াই। মনে রাখবেন, ঐক্য আল্লাহর রহমত, বিভেদ শয়তানের হাতিয়ার। আল্লাহ আমাদের সকলকে এক উম্মত হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।